বাংলাদেশের মাঠের পারফরমেন্স নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে। মাঠের বাইরে বাংলাদেশ দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে অনেক ধরনের রসাত্মক আলোচনা রয়েছে। সেগুলো নিয়ে আলোচনা না করে একদম 22 ইয়ার্সের আলোচনায় যদি যাই, এই একটা ছেলে যার নামটা ধরে, যার ট্যাগলাইনে এই আলোচনাটা করছি, প্রতিদিন অনেক বেশি বিস্মিত করছে। প্রতিদিন তার ইমপ্রুভমেন্ট বাংলাদেশকে এক একটা বিপর্যয়ের হাত থেকে রক্ষা করছে। মেহেদী হাসান মিরাজের এই আলোচনার স্তুতিতে আমি যাব, তবে তার আগে একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। খেয়াল করে দেখবেন 7 নম্বরে নেমেছেন তিনি। যখন তার 99 রান, ওই সময়টা নবম উইকেটের পতন ঘটলো। তানজিম হাসান সাকিব আউট হয়ে গেলেন, অভিষেক ম্যাচ খেলতে নেমেছেন এবং 40+ একটা ইনিংস খেলেছেন। দারুণ পার্টনারশিপ, 96 রানসের সেই পার্টনারশিপটা নবম উইকেটে ভেঙে গেল। মেহেদী হাসান মিরাজ 99-তে অপরাজিত। হাসান মাহমুদ স্ট্রাইকে। সবার টেনশন যে হাসান যদি আউট হয়ে যান, 99-এ মেহেদী হাসান মিরাজকে ফিরতে হবে অপরাজিত থেকে। সবার প্রার্থনা বাংলাদেশ দল কত রান করলো, কত রানের লিড নিল সেটা না, কত দ্রুত প্রতিপক্ষকে মাঠে নামিয়ে অল আউট করে বাংলাদেশ চট্টগ্রাম টেস্ট জিতে নেবে সেটা না, মিরাজ যেন সেঞ্চুরি করে। সাউথ আফ্রিকার বিপক্ষে মনে আছে 97 পর্যন্ত করেছিলেন 3 রানের জন্য, গেল বছরের অক্টোবরের ঘটনা, শতক মিস করেছিলেন। সেই মেহেদী হাসান মিরাজ যেন এবারও 90-তে কাটা না পড়েন। মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরি করলেন, ক্যারিয়ারের দ্বিতীয় শতক। আগেরটা করেছিলেন 8-এ নেমে উইন্ডিজের বিপক্ষে, 4 বছর পর পরেরটা করলেন 7-এ নেমে জিম্বাবুয়ের বিপক্ষে। ঠিক এমন একটা সিচুয়েশনে, যে সিচুয়েশনটা আমি আপনাদের বর্ণনা করলে বুঝতে পারবেন কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। খেয়াল করে দেখবেন 8ম উইকেটে মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম, 8ম উইকেটে মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম, আমি রিপিট করছি, 63 রানে পার্টনারশিপ করেছিলেন। 7 উইকেট চলে যাওয়ার পরের ঘটনা। এবং 8 উইকেট যখন চলে গেল, এই পার্টনারশিপটা যখন ভাঙলো, 8ম উইকেটে মিরাজ এবং তাইজুলের 63 রানে পার্টনারশিপ ভাঙার পর 9ম উইকেটে তানজিম সাকিব অভিষিক্ত, তার সাথে মেহেদী হাসান মিরাজ করলেন 96 রানে পার্টনারশিপ। 8ম উইকেটে 63 আর 9ম উইকেটে 96+ করলে 159 রান মেহেদী হাসান মিরাজ যোগ করেছেন, যেই দুজন ক্রিকেটারের সাথে, একজনের নাম তাইজুল ইসলাম, আরেকজনের নাম তানজিম হাসান সাকিব। বাংলাদেশের 444 থেকে 159 বা 160 যদি বাদ দিয়ে দেই, লিডটা কত থাকে? বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে যে কমফোর্টেবল অবস্থায় ছিল, সেই কমফোর্ট থাকে না ভাই। মেহেদী হাসান মিরাজের ইনিংস নিয়ে অনেকে আলোচনা করেন, সেঞ্চুরি করার সময় নিয়ে অনেক আলোচনা করেন, এক সেঞ্চুরি পরে আরেক সেঞ্চুরির গ্যাপটা কেন 4 বছরে, সেই আলোচনা করেন। কিন্তু যেই সিচুয়েশনে এই ছেলেটা ব্যাট করেন, যেই সিচুয়েশনে বাংলাদেশ দলকে তুলে আনেন, যেই সিচুয়েশনে আজকেও অনেকে বলতে পারে জিম্বাবুয়ের বিপক্ষে, হ্যাঁ ভাই, জিম্বাবুয়ের বিপক্ষে বাকিরা পারে নাই। 6টা উইকেট বাংলাদেশে খুব দ্রুত পড়েছে, 130 রানের মধ্যে পড়েছে, বাকিরা পারে নাই। সেই জায়গাটায় মেহেদী হাসান মিরাজ অনন্য। সেঞ্চুরি নিয়ে তাই আলোচনা হবে না, আলোচনা হবে ডেডিকেশন নিয়ে। তাইজুলের সাথে, তার স্পিনিং পার্টনারের সাথে, কিংবা পেস বোলার যিনি প্রথমবার টেস্ট খেলতে নেমেছেন, যিনি এর আগে টেস্ট কখনো খেলেন নাই, টেস্ট ম্যাচে কেমন করে বল আসে, উইকেটে কি আচরণ করে, যে ধারণাগুলো হয়তো সে তাত্ত্বিকভাবে জানতো, প্র্যাকটিক্যালি আজকে প্রথম পেল, সেই তানজিম সাকিবের সাথে মেহেদীর পার্টনারশিপ তার ডেডিকেশনকে সংজ্ঞায়িত করে। খেয়াল করে দেখবেন আগের টেস্টেও বাংলাদেশের বোলাররা অন এন্ড অফ খারাপ করেছে, মেহেদী হাসান মিরাজ কিন্তু 5-5 10 উইকেট ঠিকই নিয়েছেন। আগের টেস্টে 10 উইকেট, পরের টেস্টে সেঞ্চুরি। এর থেকে ভালো আর কি হতে পারে? এর থেকে ডেডিকেশন, এর থেকে চেষ্টা, অধ্যবসায় আর কি হতে পারে? এই একজন ক্রিকেটার যিনি বাংলাদেশের, আরেকটু যদি পেছনে চলে যায়, সবশেষে টেস্ট জিতলো রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের এগেনস্টে, সেখানটাও 2 টেস্টে নিয়েছিলেন 10 উইকেট। সেখানটাও এক ম্যাচে করেছিলেন 77, আরেক ম্যাচে 78। লিটন কুমার দাসের শতক, অনবদ্য সেই পার্টনারশিপ, দ্রুত 5-6 উইকেট চলে যাবার পরেও বাংলাদেশের লিড নেওয়া, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে গোল খাওয়ানো, এভরিহোয়ার মেহেদী হাসান মিরাজ ওয়াজ দেয়ার অ্যান্ড হি ওয়াজ দ্য প্লেয়ার অফ দ্য সিরিজ। টি20তে খেয়াল করবেন সবশেষ যে আসরটা হয়ে গেল বিপিএল, সেই বিপিএল এর টুর্নামেন্টে সেরা ক্রিকেটার ওই মেহেদী হাসান মিরাজ, যাকে আমরা টি20তে ব্রাত্য ভাবি। আমরা টি20 প্রপার ক্রিকেটার খুঁজে পাই না, কিন্তু মিরাজকে আমরা হিসাবেও রাখি না। সেই মিরাজ বিপিএল এর টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। টেস্টে বাংলাদেশের উইকেট টেকারদের মধ্যে 3rd হাইয়েস্ট, সাকিব আল হাসানের পরে আবারও একজন বাংলাদেশি টেস্ট ক্রিকেটে 2000 রানস অ্যান্ড 200 উইকেটস, এই যে এলিট ক্লাবে প্রবেশ করলেন, ওয়ার্ল্ডে মাত্র 26তম। মেহেদী হাসান মিরাজ যখন তার টেস্ট ক্যারিয়ারে রান 3000 4000 হবে, উইকেট সংখ্যা যখন 400 হবে, ভাবতে পারেন কি সুপার একটা এলিট ক্লাবে তিনি চলে যাবেন। সেই পার্টিকুলার ক্রিকেটার আমাদের অ্যাসেট, বা আমরা সেই মূল্যায়নটা তাকে করি না। দেখুন 3টা ফরম্যাটে বাংলাদেশ খেলে, টেস্ট, ওয়ানডে, টি20।
মেহেদী হাসান মিরাজকে এখনো আমরা ছোট মনে করি, সাইজে ছোট, সুন্দর করে কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, কারোর সাথে গ্যাঞ্জামে নেই, কোনো এলিগেশনস নেই, মেহেদী হাসান মিরাজকে পাত্তা দেওয়া যাবে না, কোনো ফরম্যাটে তিনি ক্যাপ্টেন না। নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নেই, বাট 3 ফরম্যাটে কোনো একটাতে মেহেদী হাসান মিরাজ বিবেচ্য হবে না। আপনি লিটন কুমার দাসকে টি-20 ক্যাপ্টেন নিয়ে বিবেচনা করেন, মেহেদী হাসান মিরাজকে কোনো ফরম্যাটে আপনি বিবেচনা করতে পারেন না, এতই অযোগ্য সে। হয় না এই আলোচনা। মেহেদী হাসান মিরাজ যখন বিপিএল এ আলোচনা করে, ভালো খেলে, টুর্নামেন্টে সেরা হয়, সেই আলোচনাটা হয় না, মানুষ ভুলতে বসে। খেয়াল করে দেখবেন, সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ যে খেললো সেখানটায় 97 করেছেন। পাকিস্তানের এগেনস্টে তার ব্যাটিং এ 2টা ইনিংসে রয়েছে, একটা 78 একটা 77। আজকে তিনি শতক মেরেছেন। মাঝখানে বাংলাদেশ যখন খেলেছে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে, সেখানটায় তার 40+ 2টা ইনিংস ছিল, একটা 30+ ছিল, উইকেট তো পেয়েছেন। বাংলাদেশ ক্রিকেটের এক আনসাং হিরো তামিম ইকবাল বলেন যে সবচেয়ে আন্ডার রেটেড বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আর আন্ডার রেটেড ক্রিকেটার যদি আমরা কাউকে বিবেচনা করি, সেই ক্রিকেটারটা টু মি আর কেউ না, মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের অনবদ্য সাফল্যতে তিনি বড় একটা ভূমিকা পালন করেন, যেই ফরম্যাটে হোক। ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করার কথা হোক, ভারতের বিপক্ষে এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টানা 3 ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ জয় হোক, সেঞ্চুরি হাঁকানো হোক, মাহমুদুল্লাহ রিয়াদের সাথে অনবদ্য পার্টনারশিপ করা হোক, পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ভালো করা হোক, কিংবা চলমান টেস্টে সেঞ্চুরি করে 7 নম্বরে নেমে 8ম উইকেটে 63, 9ম উইকেটে 96 রানে পার্টনারশিপ করে তাইজুল এবং তার আরেক পার্টনার তানজিম সাকিবকে নিয়ে প্রায় 160 রান স্কোরবোর্ডে যোগ করা হোক, এগুলো ভাই খুব সহজ কাজ না। এই সহজ কাজগুলো, যেগুলো কঠিন কাজ, খুব সহজভাবেই করেন সহজ সরল ছেলেটা। সবাই ভালো থাকবেন, আমার কিছুই বলার নেই। মিরাজের জন্য শুভকামনা, অ্যান্ড হি ডেফিনেটলি ডিজার্ভস মোর। তাকে যতটুকু দেয়া হয়, যতটুকু পান, যোগ্যতা অনুযায়ী পান, কিন্তু কম পান।